আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস বিকে কাপ 2012 এর নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে বুঝে নিই। এখানে আছে যে আমাদের কন্টেস্টেন্ট হু আর্নস স্কোর ইকুয়াল টু অর অর গ্রেটার দেন কে প্লেস finisher score will advance to the next round as long as the contestant earns a positive score or an excerpt form of the rules. তার মানে কি আমাদের এখানে একটা এন একটা সংখ্যা দেওয়া থাকবে। আমরা যদি পরের লাইনটা পড়ি যে টোটাল এন পার্টিসিপেন্টস টুক পার্ট ইন দ্য কন্টেস্ট এন্ড এন হচ্ছে কে থেকে বড়। তার মানে আমাদের এখানে একটা সংখ্যা কে দেওয়া থাকবে, কে এর মান আমরা ধরলাম হচ্ছে 5, আর একটা সংখ্যা এন দেওয়া থাকবে, এন এন হচ্ছে 8। আর আমাদের যা দেওয়া থাকবে ওটা হচ্ছে আহ, এই এন সংখ্যক পার্টিসিপেন্টের প্রত্যেকের স্কোর দেওয়া থাকবে। এন সংখ্যক পার্টিসিপেন্টের প্রত্যেকের স্কোর আমরা যদি বলি যে কত হতে পারে, 10, 5, 8, 7, 9, 7, 7, 8টা স্কোর। আমরা হচ্ছে 8টা স্কোর মিলানোর জন্য হচ্ছে আমরা এইভাবে লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের 8টা স্কোর আমাদের দেওয়া থাকলো। আর আমাদের কাছে কি বলা থাকলো যে হচ্ছে আমাদের মাঝে আমাদের হচ্ছে এই যে আমাদের একটা শর্ত আছে যে হচ্ছে ফিফথ প্লেস, মানে যে ফিফথ প্লেসে থাকবে, ফিফথ প্লেসে যে আছে তার যে স্কোর থাকবে, আহ, তার স্কোরের সমান বা বড় কয়জন আছে তা হচ্ছে আমাদের বের করে দিতে বলছে। তো আমরা যদি দেখি আমাদের ইনপুট ফরম্যাটে কি দেওয়া আছে, আমাদের এনআরকে দেওয়া থাকবে, তারপর আমাদের এন সংখ্যক সংখ্যা দেওয়া থাকবে, ওইগুলো হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডারে দেওয়া থাকবে, নন নন ইনক্রিজিং অর্ডারে দেওয়া থাকবে। নন ইনক্রিজিং অর্ডার বলতে কি, বড় থেকে ছোট ছোট হিসেবে আমাদের দেওয়া থাকবে। তো আমরা আমাদের যে যে অ্যারেটা দেওয়া আছে এ, ওই অ্যারেটা আমরা বড় থেকে ছোট হিসেবে যদি সাজাই তাহলে আমাদের প্রথমে 10 আসবে, তারপর 9 আসবে, তারপর 8 আসবে, তারপর 7 আসবে, 7 আসবে, 7 আসবে, 5 আসবে, আর 5 আসবে। তো আমরা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডার আমাদের এটা দেওয়া আছে। তারপর এই অ্যারেতে আমাদের কি বলতে হবে যে আমাদের 5 নাম্বার, 5 নাম্বার যে প্লেস আছে, তো আমাদের বড় থেকে ছোট 5 আমরা যদি যাই, 1, 2, 3, 4, 5, তো আমাদের বলছে এই 7-এর চেয়ে বড় বা 7-এর সমান কয়টা সংখ্যা আছে। আর যদি এই তম সংখ্যাটা হচ্ছে 0 হইতো তাহলে ওইটা আমাদের ইগনোর করা লাগতো। তো আমাদের শর্তটা কেমন হবে, আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের যদি আনসার ইনিশিয়ালি আমরা 0 ইনিশিয়ালাইজ করি, আনসারটা যদি আমরা 0 ইনিশিয়ালাইজ করি তাহলে তাহলে হচ্ছে আমরা একটা লুপ চালাবো প্রত্যেকটার জন্য। লুপ চালালে আমরা আনসারটাকে তখনই এক বাড়াবো যদি হচ্ছে আমার ইফ হচ্ছে আমাদের যদি এরকম হয় যে হচ্ছে আমাদের যদি হচ্ছে আমাদের এ অফ আই যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে এ অফ K-1। K-1 কেন, কারণ হচ্ছে এইখানে আমরা ওয়ান বেসড ইন্ডেক্সিং দেখতেছি, কিন্তু আমরা যখন অ্যারেতে আমরা যখন হচ্ছে ভেক্টরে স্টোর করবো তখন হচ্ছে আমরা ভেক্টরে জিরো বেসড ইন্ডেক্সিং এ স্টোর করবো। তো জিরো বেসড ইন্ডেক্সিং এ আমাদের হচ্ছে এই 5 নাম্বার সংখ্যাটা থাকবে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। তাই হচ্ছে এই তম ইন্ডেক্সের চেয়ে বড় বা সমান, আর হচ্ছে আমাদের এন্ড যে এ অফ আই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা হচ্ছে আমাদের 0 থেকে বড়। তো এই দুইটা শর্ত মানলেই তখনই হচ্ছে আমরা আনসারের সাথে এক যোগ করে দিব, আনসার প্লাস ইকুয়াল টু 1 করে দিব। আর এই সবগুলা সংখ্যার জন্য লুপ চালানো শেষ হলে আমরা সবার শেষে দেখবো যে আমাদের আনসারে কত স্টোর হয়ে আছে, আনসারে যে ভ্যালুটা স্টোর হয়ে আছে ওইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। তো এখন যদি আমরা এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করতে যাই, তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা দুইটা সংখ্যা এন আর কে ইনপুট নিব, ইন্টিজার এন আর কে। আমরা হচ্ছে সি ইন করবো এন আর কে। আমরা দুইটা আমরা দুইটা হচ্ছে ইনপুট নিয়ে নিলাম। তারপর ইনপুট নিয়ে নেওয়ার পর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করব। ভেক্টর, আমাদের হচ্ছে ভেক্টর, ভেক্টর অফ ইন্টিজার হচ্ছে আমাদের এ অফ এন। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের একটা এ এ নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করছি যেখানে হচ্ছে আমরা ইন্টিজার সংখ্যা স্টোর করব। আর ওটার স্পেস আমরা ডিক্লেয়ার করছি হচ্ছে এন সংখ্যক স্পেস। মানে হচ্ছে আমরা এখানে একটা এন সাইজের অ্যারে অ্যারে যেভাবে আমরা তৈরি করতাম, এখানে হচ্ছে আমরা একটা এন সাইজের ভেক্টরই ওইভাবে তৈরি করছি। এখন হচ্ছে আমরা, আর এই ভেক্টরটা আমরা সরাসরি ব্যবহার করতেছি কারণ কি, এই ভেক্টরটা হচ্ছে এই যে এই লাইব্রেরি, এই লাইব্রেরির একটা, এই লাইব্রেরিতে হচ্ছে এটা ডিফাইন করা আছে। তো আমরা একটা এই ভেক্টরটা একটা ব্যবহার করবো। এখন হচ্ছে আমরা এই এন সংখ্যক সংখ্যা হচ্ছে ইনপুট নিব। আমরা এন সংখ্যক সংখ্যা ইনপুট নেবো কিভাবে, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস। আমরা করবো কি হচ্ছে, আমরা করবো হচ্ছে সিন এ অফ আই। আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এই আইতম ইন্ডেক্সে ইনপুট নিয়ে নিলাম। এখন প্রত্যেকটা সংখ্যা আইতম ইন্ডেক্স ইনপুট নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের আনসার ক্যালকুলেট করা লাগবে। আমরা আনসার হচ্ছে ইনিশিয়ালি আমরা বলছিলাম 0।
আর আমরা আনসার ইনিশিয়ালি জিরো বলছিলাম, তারপর বলছিলাম কি একটা লুপ চালায় আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য চেক করব। ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো থেকে আই স্মলার দেন এন আই প্লাস প্লাস ইন্ডেক্সের জন্য চেক করব। আর আনসারটা কখন বাড়াবো? আনসারটা আমরা ওই সময় বাড়াবো যদি হচ্ছে আমাদের এ অফ আই ইজ বিগার দেন অর ইকুয়াল টু হচ্ছে এ অফ কে মাইনাস ওয়ান হয়, আর এ অফ আই এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে আমাদের জিরো থেকে বড় হয়, তখনই হচ্ছে আমরা আনসারের মান এক বাড়ায় দিই। তো এটা আমরা এই আনসার মানে আমরা একবার আ যাবো। বা আমরা আরেকটা কাজ করতে পারতাম, যেটা হচ্ছে আমরা সরাসরি এই জিনিসটা আনসারের সাথে যোগ করে দিতে পারতাম। এই জিনিসটা আনসারের সাথে যোগ করে দিলে আমাদের কিভাবে কাজ করতো, কারণ এই জিনিসটা তখন অন হইতেছে, তখনই এই এই তখনই হচ্ছে এই যে ইনস্ট্রাকশনটা এটা হচ্ছে ইনভোক হইতেছে। আর এই জিনিসটা যখন ফলস, তার মানে এটার মান জিরো, তখন এই জিনিসটা ইনভোক হইতেছে না। তার মানে কি, যখন এইটার ভ্যালু এক তখন হচ্ছে আমাদের আনসারের মান এক বাড়তেছে, আর যখন এটার ভ্যালু জিরো তখন হচ্ছে আমাদের আনসারের সাথে কোনো কিছু যোগ হইতেছে না। আসলে দুটো একই মিনিং করে। তোমরা চাইলে হচ্ছে এভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, হচ্ছে দুই ভাবে কাজ করবে। আর সরাসরি আনসারের সাথে যোগ করাটা এটা হচ্ছে তোমার তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু এখানে আসলে এই একটু এই হালকা পার্থক্যের জন্য আসলে তোমাদের খুব বেশি মাসুল গুনতে হবে না আসলে। তো এখন যদি এটা আমরা লিখি, এটা লিখে যদি আমরা এখন কোডটা রান, আর সবার শেষে হচ্ছে আমরা আনসারটা প্রিন্ট করে দিব, সি আউট আনসার। আনসারটা প্রিন্ট করে দিয়ে আমরা যদি এখন রান করি, আমরা যদি রান করি, আমরা স্যাম্পল টেস্ট কেসগুলো কপি করে নিয়ে আসি, আমরা দেখতে পাইতেছি যে আমাদের এক্সপেক্টেড আউটপুট ছয় ছয় ছিল। আর এটাই কিন্তু আমরা হচ্ছে যে টেস্ট কেসটা আমরা এখানে লিখছিলাম, ওই টেস্ট কেসটা যে টেস্ট কেস আমরা প্রথমে লিখছিলাম, যে প্রত্যেকটা ভ্যালু 10 9 8 7 7 5 আর 5, আমরা ছয় পাইছি। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা স্যাম্পল টেস্ট কেস কপি করে নিয়ে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলা ভ্যালু জিরো, আমাদের যে 2তম ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাও হচ্ছে আমাদের জিরো। তো আমাদের হচ্ছে সবগুলো সংখ্যা জিরোর সমান বা বড় হইলেও আমাদের হচ্ছে যেহেতু এই সংখ্যাগুলো পজিটিভ না, এই সংখ্যাগুলোর জন্য আমাদের উত্তর আসার কথা জিরো। তো আমরা যদি এটা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে জিরো আউটপুট পাইছি। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করলাম, আমরা প্রথমে দুটো সংখ্যা ইনপুট নিলাম, এন আর কে। তারপর হচ্ছে আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, আর ভেক্টরটা হচ্ছে এন সাইজের ভেক্টর ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে ওই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্স আমরা সংখ্যা ইনপুট নিলাম, আর সংখ্যা ইনপুট নেওয়ার পর হচ্ছে আমরা একটা আনসার ডিক্লেয়ার করলাম জিরো। তারপর আমরা এখানে হচ্ছে একটা শর্ত চেক করলাম, এই শর্তটা যখনই হচ্ছে আমার সত্য হইতেছে তখনই আমি আনসার মানে এক বাড়াইতেছি, না হলে হচ্ছে আনসারটা আমি চেঞ্জ করতেছি না। আর যা হচ্ছে আমাদের প্রবলেমে বলা ছিল, এই যে এই শর্তটাই হচ্ছে আমরা এখানে লিখছি আমাদের কোডের ভাষায়। আর তারপর হচ্ছে যখন আনসার আর লুপ চালানোর শেষে আমাদের আনসারের যা স্টোর আছে ওইটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি সিম্পলি। তো আশা করি আমরা সবাই সলিউশনটা বুঝতে পারছি। আমাদের টেস্ট কেস গুলো মিলে গেছে, যেহেতু আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখবো। আমরা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটা এক্সেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।